أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم বুজুর্গ যেমন অনেকে দেখেন এটা বলে থাকে দেখেন যে আপনি কোনো যে বৈশা কোনো প্যান্ডেলে বা কোনো ময়দানে মজলিসে ওয়াজ বেশি করেন না, এখনও করেন না, বা এখানেই তো ইমাম নাজেহাল, ঠিক আছে না, অর্থাৎ শিক্ষিত মানুষের নাজেহাল করছে না দেখেন। আমার বাপেরে আমার আব্বুরে যে ইমাম নাজেহাল বইটা তো আমার বই পড়তে হবে ভাই, আমার শুনতে হবে, না শুনলে একজনের কথা না শুনলে বই না পড়লে কি তার সম্বন্ধে জানা যায়, ঠিক আছে না। সেটি তো আমার জীবন ব্যাকফুটের বই এবং জীবন ব্যাকফুটের মেইন কারণ তো এখানে দেখেন। তাহলে দাঁড়ায় দেখেন টেকার দিক দিয়ে ব্যাকফুটে ফালানো হয়েছে কিনা দেখেন। নাহলে ভালো আমার তো নিয়ে দেখেন আলেমের ছেলেরা কি খারাপ হবে ভাই? আমার বাপে যে কত বড় আলেম এটা কি সবাই বোঝে ভাই? দেখেন কত বড় আলেম, লালবাগ মাদ্রাসা ছাত্র মানে বোঝেন তো। আমার আব্বার দুইটা মাহফিলের সভাপতি তো ই করতো, আর আমার আব্বাই তো শুধু পজিটিভ ছাড়া বোঝে না দেখেন। ভেজাল তো যারা বোঝে না হ্যাঁ কত বড় আলেম তো বোঝেন, ঠিক আছে না। অর্থাৎ দুই নাম্বারই তারা একেবারে বোঝে না। আমার বাপে তো দুই নাম্বারই ভেজাল সইরেছে এসব বোঝেই না দেখেন, বোঝেই না। আমার বাপে এত পজিটিভ আলেম ছিল দেখেন। লালবাগ সমাজের ছাত্র যে কষ্ট করে আব্বার লেখাপড়া করছে, তো এই নিজ মহল্লায় আবার ইমাম নাজেহাল করছে বুঝলেন, বা আব্বুরে ইমাম নাজেহাল করছে। তা আব্বুকে ইমামতি না করছে নপড়া যায় হাই স্কুলের ধর্মীয় শিক্ষা থেকে ধর্মীয় টিচার এ করছে, কিন্তু ওখানে ওই মহল্লা মসজিদ ইমামতি করছে না। তা আব্বাই তো ওই মহল্লা অনেক বছর ইমামতি করছে দেখেন, তারপরেও কিন্তু মহল্লা মসজিদের ইমাম নাজেহাল করছে। তো সেইটার অভিশাপে মহল্লা মসজিদ আব্বুর যে প্রতিবাদটা করতে পারে, এত বড় আলেম হয়ে নিজ মহল্লা ইমামতি কইরি লাস্টে কইরি ছাড়ে না, সেই জিতটা সে নামার করতেছে দেখেন। অর্থাৎ ছেলে 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 সেই প্রতিভা থাকে দেখেন না। অর্থাৎ এখানে কিছু ফিল্ম উদাহরণ বলা যায় দেখেন, মানে ফিল্ম তো মানে উদাহরণ বুঝতে হবে, তো উদাহরণ তো বুঝতে হবে দেখেন। মান্নাবের একটা ফিল্মে দেখেন তার বাবারে এক লালুমা কি জানি লালু মাস্তানা কি জানি বাপেরে মেরালা দেখেন, ছুরি প্যাট দেয় ছুরি ঢুকে মেরালায়। কিন্তু পোলাও কি হেভাবে মরবো? পোলার দেখেন হে খপ্পর হালাই ঠিক পোলা যদি ক্যাপাসিটি পাও হালাই দিয়ে ওই লালু মাস্তানের মান্নামে মেরালায়। অর্থাৎ সেটা ইমাম নাজেহাল বাপের ইমামতি মহল্লা ইমামতি করে না ছাড়, তার কিন্তু সেই জিতটা পোলাই করে ছাড়বো না ইনশাল্লাহ। মান্নামে যেমন বাপের প্রতিশোধ লুয়ে ছাড়ছে, তা পোলাই খেয়ে প্রতিশোধ নেবো না, এরকম বুঝতে হবে, ঠিক আছে না। অর্থাৎ বাপে কিন্তু এই এত বড় আলেম হয়ে যে জৈনপুরি সাপের ভুল ধরতে পারে দেখেন, এত বড় এত উঁচু আলেম কিন্তু আমার আব্বা, ঠিক আছে না। আমার আব্বা তো সবাই দেখছেন বিভিন্ন ওয়াজ কথাবার্তা শুনছে, সভাপতি থাকতো ওয়াজ করতো, জুমার নামাজ ইমামতি বোঝেন না। আর লালবাগ মাদ্রাসার ছাত্র এমন কোরআন তাফসীর পুরা জানে, উর্দুতে কথা বলতে পারতো, উর্দুতে তাফসীর জানতো, এত বড় আলেম আমার আব্বা, ঠিক আছে না। তা আর যারা নির্ভেজাল, অনেক আলেম তোমার কাছে অনেক শিক্ষিত হতে পারে, কিন্তু নির্ভেজাল থাকলে কত বড় আলেম ভাই। কিন্তু আমার আব্বার স্থানটা তো অনেক উপরে অনেক উপরে, কোনো নির্ভেজাল যারা না স্বৈরাচারী দুই নাম্বারই কারোর সাথে টাকা মেরে খায় না, জায়গা সম্পত্তি মেরে খায় না দেখেন। তো এই নির্ভেজাল আলেমের দাম বেশি না বুঝছেন ভাই, ঠিক আছে না। জীবনে লুঙ্গি কাঁচার দিয়ে কোনো দিন কাঁচার দিয়ে কাজ করে না দেখেন, হাঁটুর উপরে জীবনে আমার আব্বা লুঙ্গি উঠে নাই। তারপরে পাঞ্জাবি ছাড়া পোশাকই পরে না দেখেন, টুপি সবসময় মাথায় রয়েছে দেখেন, টুপি সবসময় মাথায় রয়েছে। তারপরে
হয়তো হজ করে না সেটা তো ওই যে এখানে যে মহল্লা ইমামতির করে না, প্রতিভা করে না, যে কৈরি সারে জিত করে না, যে জন্য হজ করতে পারে না, দেখেন হজ করতে পারে নাই। কিন্তু আমি তো ছেলে, আমার তো হজ করার অনেক নিয়ত আছে, ঠিক আছে, অনেক বারবার হজ করার নিয়ত আছে। তাই ছেলে তো এত বড় আলেমের ছেলে তো সব বলবো কি না বলবো, দেখেন রাসূল ইসলাম এত বড় নবী দেখে তার মেয়ে দেখেন সব তার ওই যেমন আয়েশা রাদিয়াল্লাহু বলছে যে নবীর পরে যদি কারো কারো দেখতাম পরের ভালো লোক দেখতাম, সেটা ফাতেমা জোড়ার মধ্যে পাইছি। অর্থাৎ নবীর মেয়ে, অর্থাৎ ভালো লোকের ছেলে মেয়েরা দেখেন ভালোই হয়, দেখবেন অর্থাৎ নবী দিকে নবীর খাতিরে মেয়ে ফাতেমা জোড়া অত ভালো হয়েছে না, পজিটিভ হয়েছে না। তো এই জন্য বাপ যদি অনেক ভালো হয় দেখবেন ছেলে মেয়েরা ভালো হয়, দেখবেন ভালো হয়। এটা বুঝতে বাপের নুরানিটা বা বাপের ভালোটা ছেলে মেয়ের মধ্যে পায়, দেখে ছেলে মেয়ে থাকে, তাই এটা বুঝতে ভাই। তাই যাক, সেই জন্য বাপে যেহেতু এত পজিটিভ ছেলেরা অন্যায় করতে পারবো না। অর্থাৎ অন্য ছেলে মেয়ে যদি দু একটা ছেলে মেয়ে খারাপ হয়, সব একটা ছেলে ভালো হইলে হইব, একটা ছেলে মেয়ে ভালো হইলে হইব, তাই আগে বুঝতে পারি না। অর্থাৎ অন্য আমার অন্য ভাইয়েরা যদিও অতটা বোঝে না, ওরা ওরা আমার কাছে অনেক ভুল ত্রুটি করছে, ওদের কারণে আমারও ব্যাকফুটে ফেলাইছে মানুষ, ওদের কারণে ওদের বড় ভাই ছোটো ভাই ভুলের কারণে আমারও খারাপ জানে না, কিন্তু এটা কেনা বোঝেন, ঠিক আছে না। অর্থাৎ ওরা ভুল করেছে দেখি আমার অত্যাচার, আমার উপর প্রতিশোধ লইতেছে, দেখেন প্রতিশোধ লইছে, অনেক প্রতিশোধ লইয়া আছে, দেখেন। তো এগুলো কিন্তু সব ছেলে মেয়ে, একটা বাবা মার একটা ছেলে তো বুঝমান হইল হইব, ঠিক আছে, একটা ছেলে বুঝমান হইল হইব না। অর্থাৎ কয় না যে এক ব্যাপার একটা পোলার মতো পোলা একটা হইলি হয়, কয় না পোলার মতো পোলা একটা, বা মায়ের মতো মাই একটা হইলি হয়, এটা কয়ে গেলে দেখেন মুজিবুর রহমান ভাইয়ের মায়ের মতো একটা শেখ হাসিনা বা একটাই যথেষ্ট ছিল, দেখেন শেখ হাসিনা একলাই সব কথা জয় করছে না। তো এরকম পোলার মতো পোলাও যদি একটা হইলি হয়, 10-12টা পোলা লাগে না, ঠিক আছে না। একটা মতো পোলা হইলে রাজা হইয়া দেখে সব ফাঁসি ফুসি দিয়ে সবে জয়লাভ করে লাগে, প্রতিশোধ লইয়া লাগে, দেখেন। তো এই জন্য পোলার মতো পোলা একটা হইলি হয়। তো যাক ভাই, এরকম নাইলে আমি দেখেন আমার তো মসজিদ মাদ্রাসা খোলা নেই, মসজিদ মাদ্রাসা খুললে তো নিজে মসজিদ মাদ্রাসা খুললে হ্যাঁ কি ভাই বিরাট হুজুর না, হুজুর হ্যাঁ কি ইমামতি না, আর আমি আলেম মানুষ, আমি তো নিজে মসজিদে ইমামতি আমি গেলে ইমাম সাহেব আছে, তার ইমাম সাহেব আছে, দেখেন। আর দেখেন এখন পাঞ্জাবি আমার দেখেন জায়গা সম্পত্তি আমার বড় ভাইয়ের নামে লেখা দিও পারে, দিদা বাপেও ভুল করছে, দেখেন ওই যে নিজ মহল্লা ইমামতি কইরা ছাড়ে না দিকে, ওই প্রতিভা করে না দিকে আবার আমারও জায়গা দিয়ে মরতে পারে না, দেখেন। এই জন্য বাপে জায়গা না দিয়ে দেয়, কিন্তু আমার তো কোরআন দিয়ে গেছে, মা আম্মু তো সবার সব দান করে দিয়ে কোরআন দিয়ে গেছে আমার, দেখেন কোরআন দিয়ে দোয়া করে গেছে, বাপে তো এই দোয়া করছে আমার লিখা যে তুই পারবি না এমন কোনো জিনিস নেই, অর্থাৎ জায়গা না দিবি পারবি না এমন কোনো জিনিস নেই, পারবি না এমন জিনিস নেই বলতে এটা কোন পর্যন্ত গেছে বুঝুন কথাটা, এই দোয়াটা কোন পর্যন্ত গেছে। তো বাপে এই পিতা আল্লাহ কইছে পিতা মাতার দোয়া কবুল হয়, দেখেন। অর্থাৎ পীর সাহেবের দোয়া কবুল হয় না, তারপরে ন্যায়পরায়ণ সাথে দোয়া কবুল হয়, আবার দেখেন মুসলিম ব্যক্তির দোয়া করে, সেই ক্ষেত্রে পিতা মাতা একটা প্লেজের একটা বিষয় না, যে দোয়া কবুল হইবে, নিশ্চিত কবুল হইবে, নবীর সাথে দোয়া যেমন কবুল হয়, পিতা মাতার দোয়া কবুল হইবে ভাই এমন। আমার বাপে আমার দোয়া করছে তুই পারবি না এমন কোনো জিনিস না, এমনি দোয়া করছে, ঠিক আছে। আর আম্মুর মৃত্যুর আগে আম্মুর পায়ে পড়ে থাকতাম সারাক্ষণ, তাই মায়ের দোয়া কি বুঝেন তো ভাই। মায়ের যখন আমার আম্মু যখন মরে, তখন আমার দিকে হাসি দিয়ে এরপর দিকে মরে গেল গা, এবার দিয়ে আর কথাবার্তা চোখ বন্ধ গেল গা, অর্থাৎ আমার কিন্তু লাস্ট আমার দিকে একটা হাসি দিয়ে মরে গেল গা। অর্থাৎ ছেলে আর কোনো ভাই বোন কিন্তু দেখেন মরার সময় আসছিল না, আমি সামনে সেবা করছি এরপরে মরছে, দেখেন। অর্থাৎ সব যে ছেলেরা পাশে থাকে, যে ছেলেমেয়েরা বাবা মার পাশে মায়ের পাশে থাকে, ওই ছেলেমেয়েরা কিন্তু বাবা মার ভালোবাসার পাত্র বেশি থাকে, পাত্রী বেশি থাকে, দেখেন। অর্থাৎ আমার বাবা মা আমার জন্য দোয়া করছে, ঠিক আছে না। দেখছি যে ও ভালো ছেলে, আমার আব্বু গর্ব করি কত আমার এই ছেলে ভালো, এই ছেলে অনেক ভালো ছেলে, মানে একজনের কাছে কইছি বলা বলি করছি না, দেখেন অনেক মুরব্বীর কাছে বলছে। তারপরে আমার আম্মু আমার সবসময় কইতো আমার আমার এই ছেলের উপর নির্ভর করে আমি এনে গবেষণা করছি, মানে এখানে বিয়া বইছি, বিয়ার পরে যত কষ্ট হয়েছে এই ছেলে হয়েছে পরে আমার এই ছেলের উপর নির্ভর করে আমার কোনো অশান্তি ভুলে গেছে, সব অশান্তি ভুলে গেছে, আমার পায়ে কিন্তু আমার আম্মু অশান্তি ভুলে গেছে, দেখেন। অর্থাৎ আমার এই ছেলে হয়েছে আমার কোনো চিন্তা নাই, এই জন্য আমার আম্মু আমার নিয়ে অহংকার করতো, অর্থাৎ আমার এই ছেলে হয়েছে এটা আমার বিরাট বড় অহংকার, ঠিক আছে না। তো যাই হোক, এরকম মনে করি যে দেখেন মসজিদ মাদ্রাসা যদি যখন দিব, তখন তো বলবো যে বিরাট বড় হুজুর আয় বসে, দেখেন বলবো না বড় হুজুর আয় বসে। আর দেখেন আমি কি সবসময় কি যে গেঞ্জি স্কুল কলেজে লেখাপড়া আব্বা কইরা ভালো স্কুলে, দেখুন আব্বা হাই স্কুলে চাকরি করছে, দেখে স্কুল কলেজে লেখাপড়া করছে, দেখেন। তাই বলে একটু দাঁড়িয়ে একটু হয়, দেখেন। কিন্তু তারপরে বাপে আলাম হইলে ইসলামিক যেহেতু সমস্ত বিষয় আমাদের জানা আছে, মাসলাম আছে, সমস্ত জানা আছে, তো সুতরাং পাঞ্জাবি পড়াটিকে আমাদের ব্যাপার। আমরা ওই যে ব্যাকফুটে ভালো আছে, দেখে পাঞ্জাবিও আমার কাছে ভালো এখনও নিয়মিত পড়তে পারি না, টাকা পয়সা ব্যাকফুটে ভালো আছে, দেখেন।
যে তারপরে এই জন্য কঠিন কাজ করতেছে দেখেন, কৃষি কাজও করি, অনেক ঘামের পর ঘাম ঠেলা গাড়ি কাজও করি, বা ধানের ধান করে না কুচি করে সেই কাজও করি দেখেন, অনেক জীবন অর্থাৎ সব নবী রাসূলরা কষ্ট করছে বেশি, এই কারণে এই জন্য নবী রাসূলই সবচেয়ে বড় আলেম দেখেন। অনেক আলেমরা আমাকে যে মসজিদ মাদ্রাসা আরামে এই করে দেখে হ্যাঁ কি বড় আলেম এলো, অর্থাৎ দেশের জন্য কাজকর্ম যারা না করে বা ঘামের কাজকর্ম যারা না করে দেখেন ওই আলেম সব দামি আলেম না, ঠিক আছে না। অর্থাৎ যারা পুকুরও নামে মাছ ধরতে না পারে, জেলে কাজও করতে পারে দেখেন, জেলে সোলাম আসলাম থেকে জেলের মেয়ে বিয়ে করেছে কি জন্য, অর্থাৎ জানে যে নবী হইলে পরে খালি মসজিদ মাসালে থাকতে পারে না, জেলের মেয়েরও বিয়ে করেছে নবী সোলাম আসলাম, মানছে কিনা মানেছে কিনা। তো এরকম কৃষিকাজ, কৃষকের সাথে ধান কাটা পাট খাতা অডিও আলেমদের বুঝতে পারে, ঠিক আছে না। অর্থাৎ সব বিষয় আলেম যদি না বোঝে আলেম কিন্তু প্রকৃত আলেম না, ঠিক আছে না। কামার কন কুমার কন সব বিষয়ে নবী যেহেতু ওস্তাদ ছিলেন, এই জন্য সমস্ত বিষয়ে আলেমদের প্রতিভা থাকতে পারে, ঠিক আছে না। এগুলো বুঝতে হইব। আপনি মিস্ত্রি কাজ করেন, রাজমিস্ত্রি কন, ডাক্তারি কন, খেলাধুলা কন, খেলাধুলো কি ভাই একেবারে হোসেনের দল যদি উমরার দল বলছে না গোলাম একটা গোলাম কিনলে গেছে খেলাধুলা, খেলাধুলা 3 কারণে যায় যে খেলাধুলা বিষয়ে আমার ধারাবাহিক ফাইলগুলো পাইবেন। অর্থাৎ খেলাধুলা টাকার বিনিময় করা আর হার জিত করা, এই দুইটা সেনা ইসলামে জায়েজ করে না দেখি, সবাই তো এই মাসলা জানে না। টাকায় বিনিময় করলে আর হার জিত করলে ওই খেলাকে জায়েজ করে না, ঠিক আছে না। অর্থাৎ যে কয় যে শচীন তেন্ডুলকরের লিগা 15 কোটি টাকা IPL-এর লিগা নির্ধারণ করে বা 20 কোটি টাকা নির্ধারণ করে, এইগুলা জায়েজ। এই যে টাকাটা খেললে টাকাটা ইনকার ইসলামের দিন নেই, ঠিক আছে না। তারপরে বলবেন যে BPL-এ ক্রিস গেলের 15 কোটি টাকা দেয়, তারপরে সৌরভ গাঙ্গুলি আর সৌরভ গাঙ্গুলি পুরানা, তারপরে সাইদ আফ্রিদির 15 কোটি টাকা দেয়। এগুলো সেনা এই টাকা এই বিনিময় করে, এটা সেটা না জায়েজ, ঠিক আছে না। কিন্তু আবার হার জিত করো না জায়েজ। অর্থাৎ আপনি গ্রামের মাঠে ওই যে মহল্লা মাঠে খেলতেছেন, মনে করেন যে খেলা মাগরিব আজান দিয়েছে কিন্তু হার জিত হয় না, দিকে খেলা চলতেছে, মাগরিব নামাজ ফুট করে দিছে, এটা না জায়েজ করছে, এই জন্য না জায়েজ। অর্থাৎ আপনি আজান দিচ্ছে, আপনি যদি খেলা ছাইড়া দিয়ে নামাজ যান গা, বাপের ডাকায় পড়েন, স্যারের উস্তাদের ডাকে পড়তে যান গা, ঠিক আছে না। আপনার টিউশনি আছে, আপনার খেলা বাদ দা টিউশনিতে যেতে গা, স্কুল খুলেছে অফিস খুলে গেছে, কাজে হয়েছে খেলা বাদ দা আপনার ওই কাজে কর্মে যেতে গা, লেখাপড়া যেতে গা, এবারে নামা মসজিদ যেতে গা, রোজার মাসের যাবতীয় মাসলা খেলাধুলা, রোজার মাসে মাসলা মাইন্না রোজা মাইন্না যাবেন খেলাধুলা করতে গেছে, ঠিক আছে না। এগুলা যারা করে ওই খেলাধুলা যায় আসছে, হোসেনের ওই খেলাধুলা করছে, ঠিক আছে না। অর্থাৎ নানার প্রতিভা ধরে রাখছে, অর্থাৎ গোলাম এই জন্য বলছে যে বিয়ের প্রতিভা এটা, অর্থাৎ হোসেন যে খেলা দাওয়া এটা হলো বিয়ের প্রতিভা। অর্থাৎ একটা মানুষ একটা বল এসে লাস্তি দিল না, এটা বিয়ের প্রতিভা হয়েছে ভাই, এটা বিয়ের প্রতিভাই হয় নাই, এই জন্য কইছে গোলাম কইছে, দেখেন এটা বুঝতে হইব, এটা দিন না। এটা যদি কয় যে খেলা লাস্তি দেয় নাই খেলতে রাজি হয় না, এটা বল দেবে এটা বিয়ের প্রতিভাই না, এটা ঠিক আছে না। এই ক্ষেত্রে বিয়ের প্রতিভা অবিয়ার প্রতিভা সেই বিষয় হয়েছে এটা, ঠিক আছে না। এই মাছটা বুঝতে দেবো, এই জন্য গোলাম কইছে দেখেন। এই বিদ্যা এই শিক্ষিত সবাই বোঝে না, এই জন্য ভাই খেলাধুলা কি একবারে না দেখবেন, খেলাধুলা ক্রিকেট খেলা দেখবেন, BPL IPL সব দেখবেন, কিন্তু হোসাইনের যে খেলা লাস্তি দিছে বলে সেই প্রতিভা নিয়ে দিন মাইন্ডে খেলা দেখতে পাবো, কিন্তু হার জিত আর টাকা বিনিময় করে খেলা অংশগ্রহণ করা যাবে না, ঠিক আছে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।